আমার সবচেয়ে পছন্দের শাক হচ্ছে এই শাকটা। আমার খুবই ভালোবাসার শাক। আর শাকের সময় আসলে আমি অপেক্ষায় থাকি এটা খাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করবো আপনারাও ভালো আছেন। দেশের যে যেখান থেকেই এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকের রেসিপি খুবই সাধারণ কিন্তু অনেক ভালোবাসা, অনেক পছন্দের। এটা আমার আসলে আমি এইভাবে বলতে পারি না, খুবই পছন্দ। তো দুইটা আটি শাক আমি এখানে ধুয়ে নিয়েছি, কিন্তু একটুখানি হয়ে গেছে। দেখেন, এটা আমারই লাগবে পুরোটা। তো যাই হোক, আমার বাবু খাবে কিনা আমি জানি না। আমার অনেক পছন্দের শাক পাট শাক। তো সেজন্য আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি এখানে দুইটা, দেখেন শাকটা কিন্তু বেছে নিতে হয়। এই শাকটা খুবই সাবধানে বাছতে হয় যাতে কোনো পোকামাকড় না থাকে। তো আমি এটার মধ্যে ছোটো ছোটো বিচ্ছু থাকে, অনেক পাতা নষ্ট থাকে। দেখে দেখে বেছে বেছে পাতাগুলো নিচ্ছি আমি। তো এটাকে খুব ভালো করে বেছে নিতে হবে, কিন্তু সাবধানের সাথে নিতে হবে। খেয়াল রাখবেন আপনারা পাট শাক খাওয়ার সময়। তো পাতাগুলো সুন্দর, যেগুলো ভালো সেগুলো আমি বেছে নিচ্ছি। আমার খুবই খেতে মনে চাইলো যে এই শাকটা না নিয়ে আমার বাসায় ফিরতে মন চাইলো না। তাই চিন্তা করলাম যতটুকু ছিল নিয়ে আসছি। তো এটা বেছে বেছে নিচ্ছি বন্ধুরা। আর যারা শাক পছন্দ করেন তারা জানেন যে পাট শাকটা কতটা মজার, কতটা আসলে তিতো শাক, কিন্তু খুবই টেস্টি। এটা না খেলে আসলে ভালো লাগবে না, বছরে একবার দুইবার খাওয়া দরকার। তো আমি এটাকে সুন্দর করে বেছে তারপর ধুয়ে নিচ্ছি। ধুয়ে এটাকে ভালো করে ধুতে হবে যাতে কোনো বালি টালি না থাকে। তো এটাকে ধুয়ে আমি প্রায় 10 মিনিটের জন্য রেখে দিব পানি ঝরানোর জন্য। আমি বেসিনের উপরে রেখে দিব, পানিটা ভালো করে ঝরে গেলে তারপর এটাকে আমি রান্না করব। একটু পানিটা ঝরিয়ে নেবেন যাতে এটা তিতো না লাগে। পানি থাকলে কিন্তু তিতো লাগবে। তো দেখেন, পানিটা কিন্তু আমার মোটামুটি ঝরে গেছে। আমি আরেকটু রেখে দিব, এদিকে মূল প্রসেসিংয়ে চলে যাচ্ছি। আমি এগুলো কেটে নিয়েছি, আমি একটা প্যানে দিয়ে দিলাম, করে শাকটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি শাক রান্নার সময় কিছুটা মশলা দেব, সেটা হচ্ছে সরি মশলা না, আমি 3টা মরিচ মাঝখান থেকে কেটে দিয়েছি ফালি করে, আর একটা পেঁয়াজ কাটা দিয়েছি। একটু লবণ দিব, একটু পেঁয়াজ আমি শাক সিদ্ধর সময় করে দিই, এতে করে না শাক খেতে ভালো লাগে। শুধু শাক আমি কখনই সিদ্ধ করি না। তো একটুখানি পেঁয়াজ মরিচ দিয়ে লবণ দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। পানিটা কিন্তু ঝরিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে ঢেকে ঢেকে এটাকে সিদ্ধ করব। শাক থেকে যে পানিটা বের হবে ভাপে, অল্প আঁচে রান্না করবেন এটা, এতে করে শাকটা সিদ্ধ হয়ে যাবে। আর বেশি আঁচে দিলে কিন্তু পুড়ে যাবে। আপনারা হয়তো খেয়াল করেছেন, আমি কিন্তু একটুও পানি দিইনি। শাক থেকে যে পানিটা উঠেছে সেই পানি দিয়ে এটা সিদ্ধ হবে। আর তাছাড়া আমি কিন্তু ধোয়ার পরে এটাকে ভালো করে ছেঁকে নিয়েছিলাম, তারপরেও কিন্তু পানি উঠেছে। পাট শাক বলে কথা, অনেক পানি উঠে পাট শাকের মধ্যে। অনেকটা, অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে। দেখেন সিদ্ধ হয়ে কতটুকু হয়েছে। যার ধরুন পাট শাকের মধ্যে একটু লবণ দিয়ে সিদ্ধ করতে হয়, তাহলে বুঝতে পারবেন দ্রুত সিদ্ধ হয়ে যাবে এবং একদম কমে যাবে, একেবারেই কমে যাবে। এটা ভাপে ঘামে যেটা হচ্ছে, ভাপের পানি দিয়ে এটা কিন্তু সিদ্ধ হচ্ছে। আমি এই পানিটুকু সবটুকু ঝরিয়ে নেব, একেবারেই ঝরঝরা করে শুকিয়ে নেব। এতে করে শাকটা মজা হবে। শাকের মধ্যে কিছুতেই পানি থাকা যাবে না, এবং যখন ধুবেন তখনও কিন্তু পানিটা ঝরিয়ে নেবেন। এতে করে শাক খাওয়ার মজাটাই অন্যরকম হবে, বুঝতে পারবেন। একটু টিপ দিয়ে দেখে নিচ্ছি কতটুকু সিদ্ধ হয়েছে। সিদ্ধ হয়ে গেছে আমার। এই দেখেন, আমি কিন্তু একেবারেই পানিটা শুকিয়ে নিলাম, একদম কড়কড়া করে শুকিয়ে নিয়েছি। এখন আর এটা সমস্যা হবে না, এটা বাগার দিতেও ভালো লাগবে। দেখেন তলার মধ্যে কিন্তু একটু দাগ লেগে গেছে। তো আমি এখন আরেকটা প্যান নিয়ে নিলাম। অল্প একটু শাক হয়ে গেছে, এজন্য ছোট প্যানে দিলাম, যাতে আসলে এখন রসুন আর থেতো করে দিয়েছি, আর পেঁয়াজ কেটে দিয়েছি। রসুনটা কিন্তু থেতো করে দিবেন, হ্যামার দিয়ে অথবা শিল দিয়ে ছেঁচে দিবেন, এতে করে রসুনের সুগন্ধ বেরোবে এবং খুবই টেস্টি হবে শাক খেতে। আমি কিন্তু রসুনে কখনো কুচি করে কেটে দেই না। আপনি এই দিকটা একটু চেষ্টা করবেন যে একেবারে থেতো করে দিতে, দেখবেন শাকের মজা কতটা বেড়ে যায়, রসুনের সুগন্ধটা বের হয়। এই পর্যায়ে যে এখন ভেজে নিচ্ছি, কতটা সুন্দর স্মেল বেরিয়েছে, অবাক করার মতো, মন ভরে যাচ্ছে। কিন্তু আমার এটা ভাজা একেবারেই ভাজা ভাজা হবে, যখন গোল্ডেন ব্রাউন কালার হবে ঠিক তখন আমি শাকটা দিব। দুটো শুকনো ভাজামরিচ দিয়ে দিলাম,
আর একটু ঘ্রাণ বেরোবে। আর তাছাড়া এই দুটো আমি ডোলে খাবো। এই রকম ভাজা মরিচ ডোলে খেতে কিন্তু খুবই মজা লাগে। আমরা একেবারে বাঙালিয়ানা করে খাবো। গ্রামে যেভাবে নানি দাদিকে দেখেছি, মাকে দেখেছি একটু মরিচ ডোলে খাওয়ার জন্য, সেই মজাটা কিন্তু অন্যরকম। যারা খান না তারা কিছুতেই বুঝতে পারবেন না। শাকের মধ্যে এইভাবে মরিচ যদি আপনি ডলা দিয়ে খান, সেটার মজা অনেক সুন্দর হবে, অনেক বেশি টেস্টি হবে। আমি এখন শাকটা দিয়ে দিলাম। দেখেন, আমি একটা ফ্রিজের মধ্যে এটাকে সুন্দর করে ছড়িয়ে রেখেছিলাম যাতে দলা পেকে না যায়। এটা চামচের আঁকা দিয়ে আপনাকে ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে যাতে এটা দলা পেকে না যায়। হ্যাঁ, ওইদিকে একটু খেয়াল রাখতে হবে, ঝুরঝুরো করে ভাজতে হবে। আমার ভাজাটা কিন্তু অনেক সুন্দর হচ্ছে এবং আমি তো খুব এক্সাইটেড যে কখন খাবো এটা। মানে আজকে আমি ভাত খাবো সেটাই বলতে চাচ্ছি। আমার সবসময় ভাত খেতে ইচ্ছে করে না। তো আমার পছন্দের শাক যেহেতু, এটা কেনার জন্য আমি গত দিন রাতে বাজারে গিয়েছিলাম এবং বারবার ঘুরছিলাম যে এটা আমার লাগবেই। অনেক দূর পর্যন্ত হেঁটে গিয়েছি এই শাকটা কেনার জন্য। তো আমার সাথে আমার ফ্রেন্ড ছিল, আমি বললাম, আমার বান্ধবী ছিল যে আমার শাকটা খেতে ইচ্ছে করছে, কোথায় পাওয়া যায়। তারপরে আমরা বাজারে গিয়ে এটা পেয়ে গেলাম। তো আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। কেমন হলো আমার শাক রান্না আজকে আপনারা অবশ্যই আমাকে জানাবেন। যারা ভিডিওটি এতক্ষণ দেখলেন সবাই আমাকে একটু সাপোর্ট করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি একটু প্রেস করে দিবেন যাতে যখনই আমি নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে সাথেই থাকবেন। এই দেখেন, আমি তুলে দেখাচ্ছি কতটা টেস্টি হয়েছে। একটু খেয়ে দেখলাম, ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করে বলবেন কেমন হয়েছিল। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। সবাইকে অনেক অনেক দোয়া দিয়ে শেষ করছি। আমি মিনা। আল্লাহ হাফিজ।